আসসালামু আলাইকুম। আশা করি হইতেছে আমার স্ক্রিন শেয়ার দেখা যাইতেছে, আমার কথা শোনা যাইতেছে। এখন পর্যন্ত কেউ যদি কথার সমস্যা হয় তাইলে বা স্ক্রিন শেয়ারের সমস্যা হয় জানাইতে পারেন। আমরা ক্রিপ্টোগ্রাফির হইতেছে যে অলরেডি জানি যে তিনটা মানে ভাগ আছে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা অ্যাসিমেট্রিক, একটা হ্যাশ। আমাদের দুইটা শেষ হয়ে গেছে, আজকে হইতেছে সিমেট্রিক এনক্রিপশন। তো সিমেট্রিক এনক্রিপশনের মধ্যে আমরা অলরেডি আগে থেকেই জানি, প্রথম দিন থেকেই জানি যে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে হইতেছে যে দুইটা জিনিস ব্যবহার করা হয়, একটা হইতেছে পাবলিক কি এবং হচ্ছে আর একটা হইতেছে প্রাইভেট কি। তো আমরা পাবলিক কি প্রাইভেট কি এই জিনিসটা আগে নাম জেনে এসেছি। তো আমরা হচ্ছে এই জিনিসটা কোথায় দেখতে পারি আগে সেটা জানা উচিত, ঠিক আছে? যে আমাদের এই জিনিসটা কোথায় বেশি ইউজ হয় বা এইটা আমার শিখতেছি কেন। আপনারা হইতেছে হোয়াটসঅ্যাপে দেখবেন যে ইন টু ইন্ড ইনক্রিপশন লেখা থাকে, ঠিক আছে? এই জিনিসটা কেউ খেয়াল করছেন কিনা জানি না। তো হোয়াটসঅ্যাপে এই জায়গাটা হচ্ছে আপনার অ্যাসিমেট্রিক ইনক্রিপশন ইউজ হয়ে থাকে, তারপর টেলিগ্রামে ইউজ হয়ে থাকে, তারপরে হইতেছে যে ইমেইলের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে আমাদের যে জিনিসটা থাকে, একটা হইতেছে যে পাবলিক কি থাকে আর একটা হচ্ছে প্রাইভেট কি থাকে। এখন পাবলিক কি দিয়ে কি করা যায়, এই মানে এই জিনিসটা আপনি এই ছবির সাহায্যে মনে রাখবেন, ঠিক আছে? মনে করেন যে অ্যাসিমেট্রিক এর এখানে একটু হিবিজিবি কথা লেখা আছে, এটা পড়ে নিয়ে, হ্যাঁ, আমি যেই মূল কনসেপ্ট, হ্যাঁ, এই কনসেপ্টটা বুঝতে পারলেই এই অ্যাসিমেট্রিক কি অর্ধেক সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর বাদ বাকি একটুখানি হাতে লিখবেন তাহলেই সলভ হবে। দেখেন, আমরা কি করতেছি, একটা মেসেজ লিখতেছি, ঠিক আছে? একটা মেসেজটারে আমরা কি জানি কয় প্রকার, দুইটা কি জানি না, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো আমরা কি করতেছি, পাবলিক কি দিয়ে এইটারে ইনক্রিপশন করতেছি, একটা মেসেজকে পাবলিক কি দিয়ে মানে ইনক্রিপশন করতেছি। তো ইনক্রিপশন করার পর আমাদের কি হইতেছে, সাইফার টেক্সট হইতেছে না? এখন এই সাইফার টেক্সটকে ডিকোড করার জন্য আমাদের কোন কি দরকার হবে, প্রাইভেট কি দরকার হবে। প্রাইভেট কি যদি আমি দিয়ে ডিক্রিপশন করি তাহলে পারে এইটা আমাদের হইতেছে মেসেজে দেখা যাবে। আমরা অ্যাজ ইউজুয়াল যে আগের ইয়েগুলো দেখেছিলাম, দেখো যে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে যে সরি সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে যেমন হইতেছে ক্রিপ্টি, CRYPTTI, ক্রিপ্টি না কি বানান, আচ্ছা আচ্ছা, দেখো আমাদের এখানে আমরা কোথায় আসলাম, সিজার সাইফারের মধ্যে আসলাম। তো এখানে দেখো যে আমাদের শিফট বা কি, এই কিটা যখন আমি ইনক্রিপশন করতেছি, ইনক্রিপশন করার সময় যেটা থাকতেছে, আবার ডিক্রিপ্ট করার সময় সেম একই জিনিস থাকতেছে। কিন্তু আমাদের এই জায়গাটা কি হইতেছে, দেখো এই জায়গাতে কি করা হইতেছে, অ্যাসিমেট্রিকের জায়গা, মানে ইনক্রিপশন করতেছি পাবলিক কি দিয়ে একটা আলাদা জিনিস, আর একটা জিনিস করতেছি যে প্রাইভেট কি দিয়ে মনে করো যে আমরা ডিক্রিপশন করতেছি। তো এই প্রসেসটা আমরা দেখবো, হ্যাঁ, এইটুকু যদি কারোর মধ্যে মানে ক্লিয়ার থাকে। ও এখন ওই যাচ্ছে যে পাবলিক আর প্রাইভেট কি কিভাবে করব। সব থেকে প্রথমে আমার যে জিনিসটা ক্রিয়েট করতে হবে এটা হচ্ছে প্রাইভেট কি। প্রাইভেট কি দিয়ে পাবলিক কি জেনারেট করা যায়, কিন্তু মানে সরি, প্রাইভেট কি দিয়ে পাবলিক কি জেনারেট করা যায়, কিন্তু পাবলিক কি দিয়ে প্রাইভেট কি জেনারেট করা যায় না। এইটা মাথায় রাখতে হবে যে আমাদের মানে প্রাইভেট কি দিয়ে পাবলিক কি জেনারেট করতে পারবো, কিন্তু পাবলিক কি দিয়ে প্রাইভেট কি জেনারেট করতে পারবো না, ঠিক আছে? যেমন মনে করো একটা সহজ উদাহরণ দিই, আমরা ইচ্ছা করলে মেইল, আমাদের যে মেইল থাকে যেমন হইতেছে যে মনে করো su@gmail.com, তো এইটা মনে করো একটা হইতেছে যে পাবলিক, এইটা সবাই জানে, ঠিক আছে? এইটা দিয়ে আমরা মেইল ইচ্ছা করলে সবাই পাঠাতে পারি, কিন্তু ওই মেইলে যাওয়ার পরে ওই জিনিসটা ডিকোড হবে কিভাবে সেটা ওই মেইলের মধ্যেই থাকবে, ঠিক আছে? ওই জিনিসটা থাকবে হইতেছে প্রাইভেট কি, প্রাইভেট কি কেউ জানে না, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখবো হইতেছে যে আমরা কালি লিনাক্সের একটা টুল আছে, এটা হচ্ছে ওপেন এসএসএল, ঠিক আছে? এইটা হইতেছে আপনার কালি লিনাক্সের মধ্যে ডিফল্ট থাকে। যদি কারোর ডিফল্ট না থেকে থাকে, দেখা যাচ্ছে কারোর বাই লাইসেন্স নামানো নাই, তাহলে আপনারা এইটা ইউজ করবেন, সুডো apt get install ওপেন এসএসএল, ওইটা নেমে যাবে, ঠিক আছে? এখন হইতেছে আমরা এখান থেকে দেখে নিলাম যে আমরা বিভিন্ন জায়গা থেকে ইয়ে করতে পারি, অর্থাৎ হইতেছে যে প্রাইভেট কি থেকে মানে এই
পুরা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির মধ্যে একটা জিনিস সবথেকে কমন যে জিনিসটা হইতেছে যে প্রাইভেট কি জেনারেট করা, কারণ প্রাইভেট কি জেনারেট হইলে আমার পাবলিক কি জেনারেট হচ্ছে, পাবলিক কি জেনারেট হইলে আমার হইতেছে ইনক্রিপশন করা যাচ্ছে, আর ইনক্রিপশন করলে আমার ডিক্রিপশন করার জন্য আগে তো প্রাইভেট কি ছিলই। তো আমাদের মূল জিনিসটাকে কি প্রাইভেট কি কেন্দ্রিক না, ঠিক আছে। তো আমরা এখন হইতেছে যে চলে যাই একটা কালি লিনাক্সের মধ্যে। তো এখানে হইতেছে যে আমরা এখন একটা মেসেজ লিখি, ঠিক আছে। এটা টার্মিনাল ওপেন করে ফেললাম, মানে কালি লিনাক্সের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। যারা এখনো ক্লাসগুলো দেখেন নাই, এখানে এসে আমরা বিভিন্ন কোড দিব। তো দেখেন এখানে হইতেছে যে আমরা ভীম দিয়ে একটা হইতেছে মানে একটা মেসেজ লিখি, হ্যাঁ। সেই মেসেজের নাম আমরা কি দিতে পারি, একটা, আচ্ছা আমরা একটা মেসেজ আগে লিখে নিই, হ্যাঁ। মানে মেসেজ MASSAG, মেসেজ বানান ভুল গেছে, আচ্ছা মেসেজ আমার আবার প্রচুর বানান ভুল যায়, TXT, ঠিক আছে। আমরা এর মধ্যে দিলাম যে হেনা কি চাচা হেনা কোথায়, বাসা এত সাজানো কেন, ঠিক আছে। আমাদের একটা মেসেজ ছিল, মেসেজটা হচ্ছে কি চাচা, ঠিক আছে। ক্যাট দিয়ে আমরা যদি m.txt এর মধ্যে দেখি যে চাচা হেনা কোথায়, বাসা এত সাজানো কেন, ঠিক আছে। তো আমরা এই এসএমএসটা চাচার কাছে সেন্ড করব, তাই না। এখন বাইরে দিলে তো মানুষজন বুঝে ফেলবে যে আসলে আমরা হেনার উপরে ক্রাশ, ঠিক আছে। তো আমরা এটারে ডিকোড করব, মানে আমরা ইয়ে করার জন্য প্রথমে একটা যে জিনিস করব, এটা আমাদের কি প্রাইভেট কি জেনারেট করতে হবে। তো প্রাইভেট কি জেনারেট করার জন্য আমাদের লিখতে হবে ওপেন SSL, ঠিক আছে। আমরা ওপেন SSL জায়গা কি করব, এখন হইতেছে জেনারেট করব RSA, ঠিক আছে। RSA হইতেছে একটা অ্যালগরিদমের নাম। আমাদের এই ইউটিউবে একটা দেখবেন যে RSA অ্যালগরিদম নিয়ে একটা কথা দেওয়া আছে, যেটা আমরা হচ্ছে আগামী ক্লাসে নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা হইতেছে যে একটু সময় স্বল্পতার কারণে আমাদের একটু সিলেবাস বেশি শেষ করা লাগবে বলে, যেহেতু ওই ভিডিওটা আগে থেকে করা আছে, সেই জন্য আমি ডিসাইড করেছি যে এক্সট্রা আরেকটা ক্লাস নিব না RSA এর জন্য। ওই ভিডিওটা দেখলে RSA মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির একটা অ্যালগরিদম হইতেছে RSA। আমরা এখানে হচ্ছে RSA টা ইউজ করব, কারণ হইতেছে এটা সবথেকে বেশি সিকিউর, মানে মোটামুটি, ঠিক আছে। তো আমরা কি করব, জেনারেট RSA। তো এখন হইতেছে এইটা আউট করব কিসের ভিতরে, আউট করব আমাদের এটা প্রাইভেট PRIVET প্রাইভেট ডট PEM, ঠিক আছে। এখন হইতেছে আমরা ডট টেক্সট ফাইলতে জানি টেক্সট ফাইল হয়, তারপরে হইতেছে যে ডট জেপিজি দিয়ে কি হয়, ডট জেপিজি দিয়ে ছবি হয়, ডট MP4 দিয়ে এরকম, মানে দেখা যাচ্ছে একটা ভিডিও হয়। কিন্তু ডট PEM দিয়ে কি বোঝায়, PM দিয়ে বোঝায় যে প্রাইভেসি ইনহ্যান্স মেইল, ঠিক আছে। তো মানে এইটা যেহেতু আমাদের একটা সিকিউর একটা জিনিস, সেই জন্য আমরা হইতেছে যে PEM টা ইউজ করবো এটা সিকিউর করার জন্য। আমরা ইচ্ছা করলে হ্যাশও করতে পারি, সরি টেক্সটও করতে পারি, কিন্তু টেক্সট থেকে আমরা যেহেতু এটা সিকিউর ভাবে রাখতেছি, তো সেই জন্য হইতেছে PEM করব। দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু জায়গায় পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড, মানে পাসওয়ার্ড এমন ভাবে দেওয়া হয় যাতে ওটা প্রোটেক্টেড থাকে, যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা জানবে। তো আমরা এটা একটা এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য আমরা PEM টা ইউজ করতেছি। PEM এর পূর্ণরূপ কি, প্রাইভেসি ইনহ্যান্সড মেইল, ঠিক আছে। এখন আমরা হইতেছে আউট করলাম, এখন হইতেছে কি করব, সরি আউট প্রাইভেট PEM করব। এখন হইতেছে প্রথমে আমরা কি করতেছি, একটা মানে হ্যাশ জেনারেট করতেছি, হ্যাঁ। RSA এর প্রাইভেট একটা হ্যাশ অটোমেটিক জেনারেট করে নিচ্ছে। তো এইটা হইতেছে যে বিভিন্ন বিটের হতে পারে, হ্যাঁ। এখন যত বড় আমার SMS মানে লেখাটা হবে, তত বেশি হইতেছে আমার ওই এর জন্য একটা বিট নির্ধারণ করে নিতে হবে। এটা বিট কত হইতে পারে, 1024 হইতে পারে, তারপরে হইতেছে যে 2048 হইতে পারে, 4096 হইতে পারে। তো আমরা অ্যাজ ইউজুয়াল 2068,
48, হ্যাঁ 2048 নিলাম, ঠিক আছে। মানে আপনি সবসময় চিন্তা করবেন যে 512 দুগুণই কত, 1024, 1024 দুগুণই কত, 2048, 2048 দুগুণই কত, 4096। এভাবে একটা জিনিস মনে রাখতে পারেন, ঠিক আছে। আমরা যদি ইন্টার ক্লিক করি তো দেখেন টেক্সট ফাইলের একরকম আর প্রাইভেট পিএম এর আর একরকম। হ্যাঁ, তো আমি যদি হইতেছে ক্যাট দিয়ে ভেতরে দেখি প্রি আর আই ভিট প্রাইভেট পেম, এর মধ্যে দেখছেন যে এর মধ্যে একটা কি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের কি জিনিস, এটা হইতেছে আমাদের প্রাইভেট কি, ঠিক আছে। এই যে বিগিন প্রাইভেট কি, তো এইটা এক এক সময় এক এক ভাবে জেনারেট হবে, ঠিক আছে। এখন হইতেছে যে আমরা তো দেখলাম যে আমাদের প্রাইভেট মেইল শেষ, মানে ক্রিয়েট করা শেষ। এখন হইতেছে আমরা যে জিনিসটা করব পাবলিক যে কিটা আছে সেইটা ক্রিয়েট করা, ঠিক আছে। তো আমরা কি করব, ওপেন এসএসএল, মানে এবার এই কি করব, এই পাবলিক কিটা দিয়ে আমরা হচ্ছে সরি প্রাইভেট কিটা দিয়ে পাবলিক কিটা মেক করব। তো এর জন্য কি করতে হবে, ওপেন এসএসএল, তা আমরা কোন কিসের জন্য করতেছি, আরএস এ দিয়ে করতেছি, ঠিক আছে। এখন আরএস এর ভিতর আমরা কি ইন করব হইতেছে যে আমরা যে প্রাইভেট পিআরআই, যে আমরা যে পিআরআই যে আমরা প্রাইভেট যেই জিনিসটা নিলাম, মানে প্রাইভেট কিটা, কারণ আমাদের কি বলছিলাম যে প্রাইভেটটা দিয়ে পাবলিক জেনারেট করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রাইভেট ডট পিএমটা গেল। এখানে হইতেছে যে আমরা আউট করব কি, ঠিক আছে। আউটপুট করব হচ্ছে পাবলিক, PUBLIC, পাবলিক পেম। পেম আর প্রেমের ভিতরে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। এই যে এটা পেম উচ্চারণ করতেছি বলে অন্য কিছু ভাইবে নিয়েন না, ঠিক আছে। তো এখানে হইতেছে যে আমরা পাবলিক কি জেনারেট করার জন্য পাবলিক ডট পিএম ইউজ করতেছি, হ্যাঁ। এরপরে আমরা কি করব, আউট ফ্রম করতেছি, মানে আউট ফ্রম করব কি জন্য বলতেছি, আউট FROM, ফ্রম, আউট ফ্রম করব হইতে FORM, ঠিক আছে। FORM, হ্যাঁ বানান ঠিক আছে। PEM থেকে, এটা একটু বড় হাতের একটু খেয়াল রাখবেন, কারণ হইতেছে যে আমরা যেই আউট করব কার থেকে, এই যে মনে হয় প্রাইভেট থেকে, তো প্রাইভেটটা কিসের মধ্যে আছে, এই PEM হিসাবে আছে, তো এখানে লিখলাম হইতেছে PEM, ঠিক আছে। এইটা PEM করার ফলে এরপরে কি করব যে আমরা হ্যাশ দিয়ে লিখে দিব হচ্ছে পাব আউট, মানে হচ্ছে পাবলিক আউট, ঠিক আছে। এই আমাদের কমান্ডের একটা জিনিস বুঝছেন, এইগুলা এই যে ইন্টার করি তাইলে হইতেছে যে এখানে দেখেন পাবলিক ডট পিএম, এটা হচ্ছে হাজির হয়ে গেছে। তো আমরা যদি ক্যাট দিয়ে পড়ি ভেতরে PUB পাবলিক, তো এর মধ্যে দেখেন আমাদের এখানে পাবলিক কি জেনারেট হয়ে গেছে। এখন হইতেছে যে আমরা প্রাইভেট করছি, পাবলিক করছি, একটা SMS-ও লিখছি। তো এখন হইতেছে যে এই SMS-টারে তো আমি ডিকোড করব না। ডিকোড করব কিভাবে, ডিকোড করার জন্য আমরা আরেকটা কমান্ড ইউজ করব, সরি ইনকোড করার জন্য। আমার মাঝে মাঝে একটু মিস্টেক হয়, ঠিক আছে, একটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হইতেছে আমরা কি করব, ইনকোড করব হইতেছে ওপেন SSL, ঠিক আছে। ওপেন SSL, তারপরে হইতেছে PKEYUTL। ভাবতেছেন এই জিনিসটা আবার কি লিখলাম, ঠিক আছে। আপনারা যারা প্রোগ্রামিং করছেন, সি করেন, C++ করেন, পাইথন করেন, উপরে লিখছেন না C++ বা সিতে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড bits/stdc++.h, এরকম হেডার ফাইল যুক্ত করেন নাই, ইম্পোর্ট অমুক, মানে ওই যে পাইথনের মধ্যে যে, তো এইটা হইতেছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। যে আমরা এই লাইব্রেরিটারে কল করছি, এই লাইব্রেরি দিয়ে আমরা কি করব, ইনকোড করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে এবার মাইনাস মাইনাস আমরা কি করতেছি, ইনক্রিপ্ট করতেছি, কারে ইনক্রিপ্ট করতেছি, হ্যাঁ। এবার ইনক্রিপ্ট করার পরে এখন হইতেছে এটা হচ্ছে কি, আচ্ছা, মানে আমরা হচ্ছে যে কিটা দিয়ে ইনক্রিপ্ট করব সেই জিনিসটা এখন এখানে দিয়ে দিব, অর্থাৎ হইতেছে যে আমাদের পাবলিক কিটা, ঠিক আছে। আমরা যে জিনিসটা দিয়ে মানে মনে করেন ইনকোড করার সময় তো পাবলিকটা ইউজ করব, হ্যাঁ। তো PUB, আচ্ছা পাবলিক
আমরা এই জিনিসটা দিলাম। এরপরে হইতেছে যে হইতেছে এরপরে একটা হইতেছে ডট ডট পিইউবি পাবলিক ইন করলাম। হ্যাঁ, এরপরে আবার হইতেছে ইন হবে কার সাথে, একটা মনে করো যে যে ফাইলটা করছিলাম এম ডট টিএক্সটি। এবার আমাদের আমি দাঁড়াও আগে একটু কমান্ডটা লিখে নিই। আউট করব কার সাপেক্ষে, আমরা হইতেছে মনে করো যে যেটা ডিকোড হইছে ডিকোড ডট ইএনসি। দেখো এখন আমি কি করলাম, এই কমান্ডটা দেখে বুঝো যে আমি ওপেন এসএসএল এইটা হইতেছে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি, বা লাইব্রেরি মানে হেডার ফাইল যেটারে বলে, বা লাইব্রেরি যেটা বলে। তখন ইনক্রিপ্ট করব, ইনক্রিপ্ট করার জন্য ইনক্রিপ্ট এই জিনিসটা লিখছি। এখন হচ্ছে ইনক্রিপ্ট করার জন্য যে কিটা দিব সেইটা হইতেছে যে পাবলিকের এই সেই কিটা দিলাম। এখন এইটা দেওয়ার ফলে এটা ইন হয়ে গেল, এবং কার জন্য হইলো যে m.txt আমি যেই প্রথমে যেই টেক্সটটা করছিলাম সেইটা। তারপরে আউট করব কি দিয়ে, মানে আমার যেই মনে করো যে যেই মেসেজটা ডিকোড হইলো সেটা কিসের মধ্যে সেভ থাকবে, decode.enc এর মধ্যে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে এই কমান্ড লাইনে? তো আমি যদি ক্যাট দিয়ে যে decode.enc যদি দিই, তাহলে দেখো এই যে চাচা আমার হেনা কথায় এই লেখাটা এইরকম হয়ে গেছে। তো এইটা তো আর পড়া সম্ভব না, তাই না? এখন তো এই যে আমরা কি করছি, পাবলিক কি দিয়ে আমরা কি করতেছি, এটা মানে মনে করো যে ইনকোড করে ফেলছে। এখন ইনকোড থেকে তো আমাদের এবার ডিকোড করতে হবে, তাই না? এখন ডিকোড করতে গেলে আমাদের আবার আলাদা আরেকটা কমান্ড ইউজ করতে হবে। তো সেই কমান্ড, আচ্ছা এখন পর্যন্ত কারোর কোনো অসুবিধা এইটুকুর মধ্যে কেউ বুঝতে পারো নাই এমন কিছু আছো যে কিছু বোঝো নাই এই পর্যন্ত? আমি যে কথা বলেই যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে এনকোডের জন্য যে কোডটুকু লিখলেন এখানে এরপর লাস্টে আবার ডিকোড কেন লেখা হলো? আচ্ছা গুড। তো এখন হইতেছে যে আচ্ছা এই জায়গাটা আমি ভুল করে ডিকোড লিখছি, মানে আমি ভুল করে ডিকোড করে লিখছি, বা এই জায়গায় ইনকোড লেখা আমার উচিত ছিল। হ্যাঁ, এই জায়গাটা আমি একটা নাম সেভ করছি, ঠিক আছে? যে এই নামে আমি হইতেছে যে এর মধ্যে এই যে যে জিনিসটা ইনকোড করলাম সেই জিনিসটা এই ডিকোডের মধ্যে থাকবে। এই জায়গাটা যদি আপনি ডিকোড বাদ দিয়ে যদি লিখতেন যে আলিবাবা, বা এই জায়গাটা লিখতেন যে হচ্ছে দেখা যাচ্ছে অপু ভাই, বা এইটার ভিতরে যদি লিখতেন রিপন ভিডিও, তাও ডট এর ভিতরে সেভ হইতো। এটার নাম ডাজেন্ট ম্যাটার, এটা কিছুই না, ঠিক আছে? ডিকোড এই জায়গায় ইনকোড লিখলে পরে আর একটু ভালো ব্যাপারটা বুঝতেন, কিন্তু ওই যে ঝুলে ঝুলে আমি ডিকোড লিখে ফেলাইছি, ঠিক আছে? ইনকোড লিখলে একটু ব্যাপারটা ভালো বুঝতেন আর কি। এখানে আমি জান নাম, ঠিক আছে, নাম ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আমি ঝুলে ঝুলে ডিকোড লিখে ফেলছি, আসলে যদি ইনকোড লিখতাম তাহলে আপনি ব্যাপারটা বুঝতেন, কারণ এই জিনিসটা পুরোটাই ইনকোড করতেছি। হ্যাঁ জি জি ভাইয়া, এটা ভেরিয়েবল নিছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা নাম, ঠিক আছে? ওকে ওকে। তো এখন হইতেছে যে আমরা যে এই মানে এই জিনিসটা যে ইনকোড করছি, ইনকোড করে রাখছি কিসের ভিতর, decode.enc। তো এইটার ভিতর দিয়ে আমি তো আগের যে জিনিসটা আছে সেটা তো ব্যাক করব, তাই না? তো এখন হইতেছে আমাদের ডিকোড করার জন্য আমরা কি করতে হবে, ওপেন এসএসএল এই জিনিসটা ইউজ করব। তখন আবার ওই যে আমাদের লাইব্রেরি ফাংশন PKEYUTL, এত বোমটোম মারবে নাকি? ডিস্ক্রিপ্ট CRYPT ডিক্রিপ্ট, বানান যদি ভুল যায় আবার লেখা লাগবে। ইন কি, তারপরে হইতেছে আমি প্রাইভেট দিয়ে দিই, প্রাইভেট ডট পিএম। আমি দাঁড়ান আগে লিখে নিই, তারপরে বলতেছি যে আসলে কি কি লিখলাম। তারপরে ইন করব কারে, হইতেছে যে ডিকোড ডট ইন। তারপরে হইতেছে যে আমরা আউট করব কারে, আউট করব হইতেছে যে মেসেজ মেসেজ ডট টিএক্সটি। এখানে দেখেন আমি কি করতেছি যে ওপেন এসএসএল নিচ্ছি,
ওপেন এসএসএল নেওয়ার পরে আমরা যে সেই লাইব্রেরি ফাংশনটা ইউজ করতেছি, তারপর আমরা ডিক্রিপ্ট করব কিভাবে, ও সরি আমরা ডিক্রিপ্ট করতেছি তাই আমরা ডিক্রিপ্ট লিখলাম, এখানে ইনক্রিপ্ট করতেছিলাম তাই ইনক্রিপ্ট লিখছিলাম। তো ডিক্রিপ্ট করার পরে আমরা কি লিখতেছি, মানে ইন করতেছি কি, অর্থাৎ হয়েছে কি কি দিয়ে আমাদের এটা ডিকোড করা লাগবে, অবশ্যই বলছিলাম প্রাইভেট কি দিয়ে ডিকোড করা লাগবে, পাবলিক কি দিয়ে ইনক্রিপশন করা যায় সেজন্য এখানে ইনক্রিপশনে পাবলিক কি ইউজ করছিলাম, কিন্তু ডিক্রিপশনের সময় অবশ্যই আমাদের প্রাইভেট কি দেওয়া দরকার হবে, তাই এটা আমরা ডিক্রিপশন করলাম। তারপরে মানে ইন করব কারে, যে আমাদের যে ডিকোড ডট ইএনসি, অর্থাৎ এর ভিতরে আমার যে এই মেসেজটা ছিল এই মেসেজটারে আমরা এখানে ডিকোড করার জন্য দিচ্ছি, এবং ডিকোড করার পর আউট হবে কিসের মধ্যে, মানে কিসের মধ্যে সেভ হবে, এটা মেসেজ ডট টিএক্সটির মধ্যে সেভ হবে। ঠিক আছে, কারণ ওই যে আমাদের আগের লেখাটাও কি ছিল, মেসেজের মধ্যে ছিল। তো আমি যদি এখন অন করে মানে ইন্টারক্লি এখন হইতেছে, আরে আল্লাহ রে, সেই বলবেন না যে বানান ভুল গেছে। না, এখন হইতেছে মেসেজ এম ডট টিএক্সটি তো আগে ছিল আমার, ঠিক আছে, ওইটা মনে করেন এখন তো আর নেই, আমি তো জানি না যে ওইটার নাম কি ছিল। এখন হইতেছে যে ডিক্রিপ্ট করার পরে এখন যেটা পাইছি সেইটা কি, সেটা হবে যে মেসেজ ডট টিএক্সটি। ঠিক আছে, মানে এম ডট টিএক্সটি তো আমার আগের ফাইল ছিল, ওইটা হিসাব বাদ। এখন আমি ডিক্রিপ্ট করে এখন কার মধ্যে রাখবো, সেটা হচ্ছে মেসেজ ডট টিএক্সটির মধ্যে রাখবো। নতুন বানাচ্ছে এই যে, কারণে এইটা ডিকোড করে যেটা পাবে সেটা মেসেজ ডট টিএক্সটির মধ্যে রাখবে। হ্যাঁ, এখন আপনি যখন ডিকোড করবেন আপনি তো জানবেন না আগের ফাইলের নাম কি ছিল। তা আমি যদি এখন ক্যাট করে দিয়ে যদি মেসেজ দিই, তা এই যে এখন চাচা হেনা কোথায়, পাশে এত সাজানো কেন, এইটুকু কারোর কোনো সমস্যা আছে? এখন হইতে পারে একটা প্রবলেম, ভাই এত বড় কমান্ড কিভাবে মনে রাখবো, কথা এটা না। এখন হইতেছে কমান্ড এই যে দেওয়া আছে, ঠিক আছে, কমান্ড একটু কাইন্ডলি এগুলো 2-3 বার একটু দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ 2-3 বার করলে পারে এটা কমপ্লিট হবে। ব্যাপারটা ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন এই পর্যন্ত? এখন হইতেছে যে আমরা যখন ওই যে আপনাদের মনে করেন যে একটা দিব নে, ওই যে ওর নাম কি যেন, ট্রাই হ্যাকমিতে রুম সলভ করতে দিব, তখন হইতেছে যে রুমের মধ্যে একটা জিনিস থাকতে পারে সম্ভবত, সেটা হচ্ছে যে জিপিজি। তো জিপিজি বলতে বোঝেন না যে এই আমরা যে ছবিটা থাকে সেই ছবির জিপিজি না, আমরা থাকবে না হইতেছে যে আমরা ওপেন এসএসএল দিয়ে যেরকম করে পাবলিক কি প্রাইভেট কি করলাম, এখানে হইতেছে জিপিজি দিয়ে আপনাদের পাবলিক কি প্রাইভেট কি করা থাকে, একদম সবগুলোর বেসিক একই। হ্যাঁ, রুটি বানানোর বেসিক একই, সবাই যে ময়দা টয়দা দিয়ে রুটি বানায়, খাওয়ার প্রসেসও একই, সবাই চাবাই চাবাই খায় যাদের দাঁত আছে। তো এখন হইতেছে রুটি বানানোর লোক ভিন্ন থাকে, খাওয়া লোক যেরকম ভিন্ন থাকে, তো এখন হইতেছে দোকান ভেদের লোক ভিন্ন। এই যে এখন আমরা আগে কি ওপেন এসএসএল ইউজ করতেছিলাম, এখন হইতেছে যে জিপিজি ইউজ করব। ঠিক আছে, তো জিপিজি যদি কারণ না থাকে তাহলে একটু কষ্ট করে ডাউনলোড করে নিন। এখন হইতেছে জিপিজি দিয়ে করা হইতেছে একটু সহজ। হ্যাঁ, আগে কঠিনটা দেখানো শেষ হয়ে গেছে, তো জিপিজি দিয়ে একটু সুবিধা অসুবিধা দুইটাই আছে, যে মানে এর আবার আমি পরবর্তীতে বলবো। ঠিক আছে, আগে জিনিসটা দেখেন আমরা কিভাবে ইনক্রিপশন ডিক্রিপশন করি। কন্ট্রোল ভি, ওকে, কমান্ডে ভুল হইলে যা হয়। আচ্ছা, এই যে মানে ভাই কমান্ড তো আর সবার মনে থাকবে না, এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার। আমার ভাই কত জিনিস মনে রাখবো, তাহলে এখানে একটু জিনিস হবে কি, এখানে জিপিজি ফুল জেনারেট কি একসাথে, আচ্ছা একসাথেই ছিল, আমি আরো আলাদা আলাদা করে লিখছি। আচ্ছা, আমরা কি করলাম, এখন হইতেছে যে জিপিজি ডট ডট মানে ডট ডট বলতে এটা হচ্ছে জিপিজি বিয়োগ বিয়োগ ফুল জেনারেট কি একসাথে লিখলাম। একসাথে লেখার পরে কি হইলো, এরা আমারে বলতেছে যে আপনি কি আরএসএ করবেন নাকি ডিএসএ এন্ড ইগমাল এরকম করবেন নাকি এই যে এরকম আর কি। ঠিক আছে, আমরা আরএসএ দিয়ে করার একটা ট্রাই করব। প্রথমে হইতেছে যে 1 দিলাম, তো আমাদের হইতেছে যে বলতেছে যে আপনাদের কি সাইজ কত হবে, তো এইটা একটা ডিফল্ট দেওয়া আছে, যেখানে দেখেছে 1024 থেকে 1400 সরি 4096
এইটা বলতেছে, তো আমরা কি দিব 2048 দিলাম। তো এখন হইতেছে যে আমরা যে কিটা মানে মনে করো যে রেডি করতেছি, এই কিটা হচ্ছে আমাদের কি হবে, এইটা যদি 0 দিই তাহলে এই কিটা কখনো এক্সপায়ার হবে না। যদি এখন আর যদি অন্য কিছু দিই তাইলে পারে যে দেখা যাচ্ছে উইক, সপ্তাহ বা বছর পরে এগুলো মনে করো যে ওই নাম্বার দেওয়ার পরে যদি মনে করো যে 0 ব্যতীত অন্য কোনো নাম্বার দিতে আছে 2-3 দিলাম, তাহলে ওটা 2-3 দিন পরে রিমুভ হয়ে গেল। আর তারপরে দেখা যাচ্ছে একটা নাম্বার দিয়ে তারপরে যদি ডাব্লু দিই তাহলে অত সপ্তাহ পর ওই জিনিসটা বন্ধ হয়ে যাবে। তো আমরা কি দিলাম যে 0 দিলাম, আচ্ছা আমাদের এটা কোনো এক্সপায়ার করার দরকার নেই। তারপরে হইতেছে যে ইজ দিস কারেক্ট, কি ডাজ নট, হ্যাঁ এটা তো আমার কারেক্ট, ইয়েস। তারপরে হইতেছে যে আমার একটা মানে ইউনিক একটা জিনিস ক্রিয়েট করার জন্য আমার নাম চাইতেছে। তো আমার নাম হইতেছে এমডি মাহমিদুল হাসান, একটা ইমেইল অ্যাড্রেস চাইতেছে, এইটা মনে করো একটা ইউনিক করার জন্য, ঠিক আছে। তো আমি এই জায়গাটা দিলাম হইতেছে মনে করো যে মিথ্যা, না না, এই জায়গাটা দিই যে হ্যালো ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও @gmail.com। ঠিক আছে, এখন কোনো কমেন্ট কি আমি দেবো? আচ্ছা কমেন্ট আমার দেওয়ার দরকার নাই। এখন হইতেছে যে আমি যেসব দিছি সেগুলো ঠিক আছে। এখন আমার মনে করো যে মেইল সবসময় ঠিক হইতেই হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। যে মানে এখন আপাতত, কারণ এখানে তো মেইল দিয়ে একটা ঝামেলা ব্যাপার, তাই না? তো এখন আমরা লিখতেছি যে ওকে বা আচ্ছা এখন হইতেছে যে এখানে হইতেছে যে পাসওয়ার্ড চাইতেছে। হ্যাঁ আমি মনে করো একটা পাসওয়ার্ড দিলাম, 1 2 3 একটা পাসওয়ার্ড দিছি, 1 2 3 একটা পাসওয়ার্ড দিছি, তারপর ওকে দিছি। তারপরে হইতেছে আচ্ছা বলতেছে যে এরকম একটা ইনসিকিউর পাসওয়ার্ডটা ঠিক হইলো, আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই এই পাসওয়ার্ড দিয়ে করো, ঠিক আছে। এখন কাহিনী হইতেছে এইটা এত ঝামেলা হইতেছে যে এটা আমি তত একটা ইউজ করি না, ঠিক আছে। তো এই কারণে বহুদিন পরে করতেছি। তো তো এটা মনে করো অলরেডি আমাদের একটা কি করে ফেলছে যে একটা পাবলিক কি প্রাইভেট কি অলরেডি জেনারেট করে ফেলছে, ঠিক আছে। তো এটা করার পরে এখন হইতেছে যে আমি একটা ফাইল যে ইনকোড করব, ঠিক আছে। সেই ফাইলটা কি হবে, ইনপুট করার জন্য কি হবে, jpg -r, তারপর হইতেছে আমার যে মেইলটা ছিল, আর সেই মেইলটা ছিল হচ্ছে হ্যালো ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা হ্যালো এফ এফ আর আই ই এন ডি এ সি এল এল ও এফ আর আই ই এন ডি আই এম রিপন ভিডিও @gmail.com। আচ্ছা এখন হইতেছে যে আমি সেই মেইলটা দিলাম, এরপরে হইতেছে আমি এটা ইনকোড করার জন্য দিছি, এরপর হইতেছে আমি যে কোন ফাইলটারে করব m.txt, এই ফাইলটারে আমি কি করতেছি, ডিকোড করতেছি। তো এখন এটা হইতেছে ডিকোড করার পরে এই যে এখানে দেখো আমাদের m.txt.jpg এই ফাইলটা চলে আসছে। তো আমি যদি ক্যাট দিয়ে m.txt এইরকম জিপিজি দেখি, তার ভিতরে এই যে হ্যানার লেখা এইরকম চলে আসছে, ঠিক আছে। তো এই ফাইলটা হচ্ছে যে আমি যদি ডিকোড করতে চাই তাহলে কিভাবে ডিকোড করব, তখন হইতেছে যে আবার হচ্ছে জিপিজি, ঠিক আছে। এখন -d, ডিকোড করার জন্য -d দিলাম, তারপরে হইতেছে যে m.text.jpg, ঠিক আছে। দেওয়ার পরে যে আমাদের এখন পাসওয়ার্ড চাইতেছে যে মাহমুদুল হাসান হ্যালো আই এম রিপন ভিডিও। তো এর মধ্যে দিয়ে এখন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ছিল 1 2 3। আমি যদি ওকে করি তাহলে পারে একই নামে দুটো ফাইল কি যার থাকবে,
মনে করো যে m.txt একবার আছে বলে এই জায়গাটা মনে করো চলে আসছে, ঠিক? আচ্ছা, এখানে লেখা দেখাই দিছে যে চাচা হেনা কোথায়, বাসা এত সাজানো কেন। ব্যাপারটা বোঝা গেছে? এখন হইতেছে যে মাহমুদুল হাসান এইটা কোথায় আসছে, যে যে আগে আমি হইতেছে যে দিছিলাম না এই যে নামটাম, রিয়েল নেম টেম, এই সবের জন্য এখানে আসছে মাহমুদুল হাসান। আসলে আমার যে এসএমএস টা ছিল বা যে আমাদের টেক্সট ফাইলটা করছিলাম শুধুমাত্র এইটুকুই ছিল, ঠিক আছে? কিন্তু আমার যে ইনক্রিপ্টেড ফাইল টাইল ছিল ওই মানে সেই নামগুলো দিছিলাম, যে মেইলগুলো দিছিলাম সেগুলো যে এখানে শো করতেছে। আসলে এটা কিন্তু জি মানে মেসেজের মধ্যে অন্তর্ভুক্ত না, আমাদের মানে মেসেজগুলো হচ্ছে এইটুকু জাস্ট, ঠিক আছে? তো এখন হইতেছে যে মনে করো কেউ যদি এই যে হ্যাশ ফাইল দেয় তাহলে এটার হইতেছে জিপিজি ইম্পোর্ট কি করে নিয়ে, এটা একটু ঝামেলা আমার মতো মনে হয়, যে এর যে ইম্পোর্ট কিটা আছে এই কিটা দেওয়া নেওয়া, সেই জন্য এটা আমি একটু অ্যাভয়েড মতো করি। এখন ওই প্রবলেম সলভ করতে যেয়ে এই জিনিসটা সামনে পাবা বলে এইটা দেখানো, তাছাড়া আমি এইটা রিকমেন্ড করি না, ঠিক আছে, যে ইউজ করার। আর এর থেকে আগে যে জিনিসটা করলাম যে আরএসএ দিয়ে যেটা করছিলাম ওপেন এসএসএল দিয়ে, ওইটা তোমরা ইউজ করার ট্রাই করবে। তো আজকে আমাদের হইতেছে যে আরএস এর যে জিনিসটা ছিল, ধরো হইতেছে যে আমরা কি এরপরে যে যে ক্লাসটা আমরা নিতে চেয়েছিলাম, আমরা যদি ইউটিউবের মধ্যে যাই, আচ্ছা ইউটিউবের মধ্যে আমরা লিখি এই যে দেখো হইতেছে যে এখানে চ্যানেলের নাম নিজে মনে রাখতে পারেন না। এখন হইতেছে কি বললে ভাই বুঝি নাই। আপনার চ্যানেলের নাম আপনি মনে রাখতে পারেন না ভাই দুঃখিত এই জন্য। এই যে এই জায়গার যে জিনিসটা দেওয়া আছে যে মানে আরএস এর যে জিনিসটা, এটা আমি আগামী ক্লাসে নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সময় সিটিএফ এর মনে করো যে সিএসসি ডেট চলে আসতেছে খুব দ্রুত, আমাদের একটু কভার করা লাগবে। তো আমি যদি আরএস এটা নিতে চাই তো আমাদের একটা দিনটা লস হবে, হ্যাঁ? তো তোমরা হইতেছে যে এই জিনিসটা আমি দিয়ে দিব, এটা একটু দেখে নেওয়ার ট্রাই করো আরএস এর প্রবলেম সলভ করার জন্য, যেহেতু এটা একবার করা আছে মাত্র 30 মিনিট, তোমরা দেখে নিলে ইনশাল্লাহ এটা সলভ করতে পারবা, ঠিক আছে? আর হইতেছে সম্ভবত একজন বলছে যে আমি ভাই ভিডিওগুলা মানে প্রিভিয়াস ভিডিও কোথায় দেখব, এখানে হইতেছে যে এই যে লিনাক্সের যত ভিডিওগুলো আছে মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, প্রথমে এই ভিডিও দেখবা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরকম সিরিয়ালি ভিডিও দেখতে দিবা। আজকের ভিডিওটা যে 8 নম্বর ভিডিও এখানে ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে। আমি যেটা বলবো যে মনে করো যে এটা পাবলিকলি অ্যাভেলেবল, সবাই ইউজ করতেছে, বাইরের অনেকেই আছে যে আমাদের ক্যাম্পাসের না, তারাও দেখতেছে, আমাকে মেইল করতেছে। তো আগামী বুধবার হইতেছে স্টিগনোগ্রাফির ক্লাস হবে, তো এই ক্লাসটা দেখার পরে আরএস এর ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই।